আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন, ইউনাইটেড আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা, এই পাঁচতলা প্রজেক্টের ফুল রিভিউ হচ্ছে আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে আমাদের ময়মনসিংহ রহমতপুর বাইপাসের কাছে এই প্রজেক্ট আমাদের হবে। এটা টোটাল পাঁচতলা বিশিষ্ট প্রজেক্ট। ৫ শতাংশ জায়গার ভিতরে এই পাঁচতলা বিল্ডিংটা অলরেডি নির্মাণ কাজ, আমাদের কনস্ট্রাকশন কাজ চলতেছে। আজকে হচ্ছে আমরা এই প্রজেক্টটার ফুল হচ্ছে 3D ভিউটা এবং হচ্ছে ফ্লোর প্ল্যানটা এবং এই বিল্ডিংটা করতে আনুমানিক কত টাকা লাগতে পারে এই ধরনের আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান দেশ এবং দেশের বাইরে, তাহলে হচ্ছে কল আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে, ইমোতে এবং সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে পারবো। তো চলেন দেরি না করে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনাদেরকে বিস্তারিতভাবে এই প্রজেক্টটা সম্পর্কে দেখানোর জন্য চেষ্টা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা, যে প্রজেক্টটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাইছিলাম ভিডিওতে। এটা হচ্ছে আমাদের মেন রুট থেকে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে নিচতলায় আমাদের গ্যারেজ থাকবে। আপনাদেরকে যখন ফ্লোর প্ল্যানটা দিব তখন হচ্ছে আপনারা এটা মানে ভালো করে ক্লিয়ার হবেন। নিচতলায় হচ্ছে আমাদের সামনের পাশের ইউনিটটা পুরাটাই গ্যারেজ হবে এবং পিছনের পাশে একটা ইউনিট হবে নিচতলায়। এবং হচ্ছে এখানে দেখেন গেটটা কিন্তু অনেক সুন্দর একটা গেটের ডিজাইন দেওয়া হয়েছে। গার্ডেনিং করার জন্য কিছু হচ্ছে আমরা ফুল দেখাই দিচ্ছি, এই পাশে গার্ডেনিং করার জন্য কিছু ফুল আমরা দেখাই দিচ্ছি। এবং হচ্ছে এই ওয়ালে হচ্ছে আমরা কিছু টাইলস ব্যবহার করার জন্য চেষ্টা করা হয়েছে যাতে বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে। এবং হচ্ছে এই পাশে দেখেন এই ওয়ালটাতেও কিছু সিরামিক্স দেখানো হয়েছে। এই ওয়ালটাতে পুরাটাই এই পুরো ওয়ার্ল্ডে হচ্ছে সিরামিক্স দেখানো হয়েছে এবং এই সাইডেও হচ্ছে আরেকটা সিরামিক্স দেখানো হয়েছে। এবং সামনে হচ্ছে আমাদের একটা টয়লেট ছিল, তার জন্য হচ্ছে এদিক দিয়া দেখতে পাচ্ছেন এইখানে সিরামিক্স ব্যবহার করা হয়েছে। এবং হচ্ছে এইখানে আপনার এই একটা ডাক লাইন রাখা হয়েছে যাতে হচ্ছে স্যানিটারি লাইনগুলো যখন নামবে যাতে হচ্ছে এটা দেখা না যায়, তার জন্য এখানে একটা ডাক লাইন রাখা হয়েছে। আর হচ্ছে সামনে দিক দিয়ে হচ্ছে আমাদের দুইটা বারান্দা থাকবে, এই পাশে একটা বারান্দা এই একটা রুমের সাথে এবং এই রুমের সাথে আরেকটা বারান্দা থাকবে, দুইটা রুমের সাথে বারান্দা থাকবে। এবং হচ্ছে এইখানে এবং ছাদে হচ্ছে আমরা কিছু ডিজাইন দেখাই দিচ্ছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। এবং হচ্ছে এই পাশে হচ্ছে একটা ওয়াল বের করে দেওয়া হয়েছে। এই ওয়ালটা হচ্ছে কোনো স্ট্রাকচারের কিছু না, জাস্ট হচ্ছে এই ওয়ালটা ডিজাইনের জন্য এই ওয়ালটা বের করে দেওয়া হয়েছে। আশা করি হচ্ছে আপনাদের এটা 3Dটা ভালো লাগবে। আপনাদেরকে হচ্ছে আমরা যদি এখন প্ল্যানটা, এটার ফ্লোর প্ল্যানটা দেখাই, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা। এই বিল্ডিংয়ের প্রস্থে হচ্ছে 34 ফিট এবং হচ্ছে আমাদের এদিকে হচ্ছে লেন্থ হচ্ছে 64 ফিট। এই পুরো জায়গাটা হচ্ছে 5 শতাংশ জায়গা, 5 শতাংশ জায়গার মধ্যে হচ্ছে পাঁচতলা এই প্রজেক্টটা হবে। এখন এটা দেখেন, প্রথমে আপনাদেরকে আমরা যেটা 3Dতে দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের গ্যারেজ, 28 ফিট বাই হচ্ছে 24 ফিটের গ্যারেজ। এইখান থেকে এই পর্যন্ত 24 ফিট এবং এভাবে হচ্ছে 28 ফিট মতো গ্যারেজ থাকবে। গ্যারেজ দিয়ে হচ্ছে এদিক দিয়ে আমরা ঢুকবে, এইটা হচ্ছে ঢোকার গেটটা। এবং হচ্ছে এইখানে হচ্ছে আমরা গ্লাস ইউজ করার জন্য চেষ্টা করছি। এইখানে যদি এই জায়গাটাতে এই জায়গায় যদি ওনারা গ্লাস দিতে চায় গ্লাস দিতে পারবে, না দিলে হচ্ছে লোবার দিতে পারবে, লোবার সিস্টেম করতে পারবে এই পাশেও এবং ঠিক সেম এই পাশেও লোবার সিস্টেম করতে পারবে ওনারা যদি চায় এই জায়গাটাতে। এদিক দিয়ে হচ্ছে গ্যারেজের ভিতর দিয়ে হচ্ছে আমাদের এই পাশে উঠবে, ওঠার পরে সিঁড়ি দিয়ে যাবে, সিঁড়ি দিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের এই পাশের ইউনিটটাতে আসবে। এই পাশে ইউনিটে দেখেন, এই পাশে ঢুকতেই হচ্ছে আমাদের একটা গেস্ট বেড থাকবে, 12 ফিট বাই 9 ফিটের একটা গেস্ট বেড। এবং হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং থাকবে এখানে একটা, ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের সাথে হচ্ছে আমাদের একটা কিচেন থাকবে, 5 ফিট 6 বাই 8 ফিটের একটা কিচেন। এবং হচ্ছে একটা ড্রয়িং রুম থাকবে, এইখানে বসার জন্য আমাদের আলাদা একটা ড্রয়িং রুম করা হয়েছে। এইখানে জাস্ট হচ্ছে একটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল থাকবে, এইখানে মূলত আমাদের ড্রয়িং রুমটা হবে এই জায়গাতে। এবং এই জায়গাতে হচ্ছে আমাদের দেখেন এই সামনে একটা খোলা স্পেস পাবে, তার জন্য এখানে আলো বাতাস অনেকটা আলো বাতাস পাবে এই ড্রয়িং রুমটাতে। আর তারপরে দেখেন এই পাশে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট থাকবে, আর 8.5 ফিট বাই হচ্ছে 4 ফিটের একটা কমন টয়লেট। এবং হচ্ছে এই পাশে বেসিন রাখতে পারবে, বেসিনের জন্য জায়গা পাবে। এবং হচ্ছে এই পাশে দুইটা রুম থাকবে, এই পাশে একটা রুম, এটা হচ্ছে চাইল্ড বেডের সাথে একটা বারান্দা দেওয়া, এই সাইডে বারান্দা দেওয়া হয়েছে। এবং হচ্ছে এই দেখেন 7.5 ফিট বাই হচ্ছে 2 ফিটের বারান্দা।
এবং বেডের সাইজটা হচ্ছে 8 ফিট 12 ফিট 8 বাই হচ্ছে 11 ফিট 6। এই রুমের সাথে হচ্ছে একটা আমাদের অ্যাটাচ টয়লেট থাকবে 4 ফিট 4 বাই হচ্ছে 7 ফিট 6। এবং এই পাশে হচ্ছে আমাদের একটা মাস্টার বেড থাকবে 12 ফিট বাই 10 ফিটের একটা মাস্টার বেড থাকবে, এবং এটার সাথে হচ্ছে একটা হচ্ছে বারান্দা থাকবে। এই হলো মোটামুটি হচ্ছে নিচতলার প্ল্যানটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, যেটা হচ্ছে দ্বিতীয় তলা। এই দ্বিতীয় তলাটা হবে হচ্ছে ফার্স্ট এই প্ল্যানটা, এটার মালিক যারা থাকবে তারা থাকার জন্য। এটাতে দেখেন এটাতেও সেম 2টা ইউনিট করা হয়েছে। এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে এই পাশে ইউনিট আসবে। এই পাশে ইউনিট আসার পরে এখানে একটা গেস্ট বেড পাবে 12 ফিট বাই 9 ফিটের একটা গেস্ট বেড, এবং হচ্ছে এই পাশে আলাদা মানে সেপারেট টোটালি একটা সেপারেট ড্রয়িং রুম পাবে 12 ফিট 6 বাই 9 ফিটের একটা ড্রয়িং রুম, এবং হচ্ছে ডাইনিং রুম পাবে হচ্ছে 11 ফিট 4 বাই 13 ফিট, এবং হচ্ছে এখানে একটা কমন টয়লেট পাবে এবং হচ্ছে একটা কিচেন পাবে। এবং এই সাইডে সামনের দিকে হচ্ছে একটা মাস্টার বেড, এটা আর একটা মাস্টার বেড পাবে, এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট থাকবে, এবং এই রুমের সাথে একটা বারান্দা থাকবে, এবং এই রুমের সাথে একটা বারান্দা থাকবে। এটা আপনারা যেটা দেখছেন যে এটা হচ্ছে এই রুমের সাথে একটা বারান্দা, এই রুমের সাথেও একটা বারান্দা। আর হচ্ছে এইটা যে আপনারা ডাকলাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ডাকলাইনটা। এইটা এদিক দিয়ে হচ্ছে আমাদের উপরের তলাতে টাইপিক্যাল ফ্লোর যেগুলো আছে সেইখানে হচ্ছে এই জায়গাতে টয়লেট হচ্ছে, তার জন্য এই জায়গায় ডাক লাইনটা থাকবে। এবং হচ্ছে যেহেতু মাস্টার বেডে এখানে টয়লেট হয় নাই, সেহেতু হচ্ছে এখানে একটা ওনারা ওয়াল ক্যাবিনেটের মতো সিস্টেম করতে পারবে, ওয়াল ক্যাবিনেটের মতো কিছু এখানে রাখতে পারবে এই আর কি। তারপর হচ্ছে এই পাশে দেখেন এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার পরে এইখানে একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম পাবে 11 ফিট 4 বাই 12 ফিটের একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এর সাথে একটা গেস্ট বেড পাবে 12 ফিট বাই 9 ফিট 6, এবং হচ্ছে এই পাশে একটা কিচেন পাবে। এদিকে হচ্ছে আমাদের আলো বাতাস আসার জন্য হচ্ছে গ্লাস ইউজ করতে পারবে এখানে, কিংবা হচ্ছে উনি চাইলে জ্বালানা ইউজ করতে পারবে। এবং হচ্ছে এই পাশে একটা মাস্টার বেড থাকবে, এবং এই পাশে একটা চাইল্ড বেড থাকবে আমাদের নিচের ফ্লোরের মতোই ঠিক সেম। আর যদি আপনাদের টাইপিক্যাল ফ্লোরটা দেখায়, এটা হচ্ছে আমাদের উপরের তলাগুলো এইভাবে হবে, বাকি ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন এই বাকি ফ্লোরগুলো সবগুলো একরকম হবে, সেম হবে। এইটা দেখেন, এটা সিঁড়ি দিয়ে দিক দিয়ে আসার পরে হচ্ছে এখানে একটা ড্রয়িং রুম পাবে। এটা ড্রয়িং রুমটা খোলা থাকবে 9 ফিট 12 ফিট 6 বাই 9 ফিটের একটা ড্রয়িং রুম। এদিক দিয়ে হচ্ছে আমরা গ্লাস ব্যবহার করছি, এই দেখেন এখানে হচ্ছে আমাদের গ্লাস ব্যবহার করা হচ্ছে, যাতে হচ্ছে আমরা যখন ড্রয়িং রুমে থাকবো তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতে এখানে আসে, তার জন্য এখানে গ্লাস ইউজ করা হয়েছে। আর এখানে একটা ডাইনিং রুম থাকবে গেস্ট বেডের সাথেই। আর হচ্ছে এখানে একটা কিচেন থাকবে 5 ফিট 6 বাই 8 ফিটের একটা কিচেন, এবং এটার সাথে এই পাশে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট থাকবে, এবং এই পাশে একটা মাস্টার বেড থাকবে, এটার সাথে একটা বারান্দা থাকবে, এবং হচ্ছে এই পাশে আরেকটা মাস্টার বেড থাকবে, এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে 4 ফিট 4 বাই 7 ফিট 6 এর একটা অ্যাটাচ টয়লেট, এবং এটার সাথে বারান্দাটা যেটা হচ্ছে আপনাদেরকে আমরা এই ফ্লোরগুলোতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক সেম উপরে টাইপিক্যাল ফ্লোরটা। আর হচ্ছে দেখেন এই পাশে এইটা হয়ে গেল আমাদের এই পাশের ইউনিটটা, এই পাশের ইউনিটটা ঠিক সেম। এই পাশে একটা ড্রয়িং রুম, এবং এই পাশে একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম, এই পাশে হচ্ছে একটা গেস্ট বেড, এবং এই পাশে হচ্ছে একটা আমাদের কমন টয়লেট, এবং হচ্ছে এই পাশে একটা কিচেন, আর এই পাশে হচ্ছে একটা মাস্টার বেড, আর এই পাশে একটা চাইল্ড বেড। এটার সাথে হচ্ছে একটা কমন অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে। এটা আসলে চাইল্ড বেড হবে না, এটা হচ্ছে মাস্টার বেড হবে। এটা মাস্টার বেড হবে, এবং হচ্ছে এটা মাস্টার বেড হবে, এবং হচ্ছে এটা আমাদের চাইল্ড বেড হবে। যেহেতু এই রুমের সাথে হচ্ছে এটা অ্যাটাচ টয়লেট আছে, সেহেতু এটা হচ্ছে আমাদের মাস্টার বেড দিতে হবে, আর এটা চাইল্ড বেড হবে। সবগুলো ফ্লোরে ঠিক সেম। এটা হয়তো আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে এটার ফ্লোর প্ল্যানটা আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম। আশা করি মোটামুটি একটা হচ্ছে আপনারা ধারণা পাইছেন। এখন যদি হচ্ছে এটার এই প্রজেক্টটা সম্পর্কে টোটাল যদি আপনার 5 তলা কমপ্লিট করেন, আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে এই ধরনের হচ্ছে একটা বর্তমান বাজার দরন যেহেতু এখন হচ্ছে ম্যাটেরিয়ালসের দাম অনেক বেশি, এই সময়ে হচ্ছে আপনারা যদি এই ধরনের একটা 5 তলা বিল্ডিং টোটাল একবারে কমপ্লিট করতে যান, এইখানে আমাদের যে ডিজাইনগুলো আছে ঠিক সেম এই ডিজাইনে যদি হচ্ছে আপনারা পুরোপুরি এই ধরনের একটা বিল্ডিং কমপ্লিট করতে চান,
তাহলে হচ্ছে দেখা গেছে আপনার 2,30,00,000 টাকার মতো লাগতে পারে। এটা হচ্ছে আনুমানিক ধারণা, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এবং এলাকা অনুযায়ী দেখা গেছে এটার একটু এদিক সেদিক হইতে পারে। 2,30,00,000 থেকে 40,00,000 টাকার মতো লাগবে এই টোটাল প্রজেক্টটা কমপ্লিট করতে। এই হলো মোটামুটি হচ্ছে আপনাদের ফুল প্রজেক্টটা একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আর যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে দেশ এবং দেশের বাহিরে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি। আপনারা আমাদের সাথে কল দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে পারবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।